অত্যন্ত নিষ্ঠুর চরিত্রের এই কিশোর ভয়ঙ্কর অপরাধের সঙ্গে যুক্ত ছিল। মাত্র 8 বছর বয়সে 3টে খুন করেছিল সে। রীতিমতো ঠান্ডা মাথায় অত্যন্ত নারকীয়ভাবে এই খুন করা হয়। অতএব নৃশংসভাবে এইসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যা শুনলে যে কারোর বুক কেঁপে উঠবে। তো হ্যালো, আমি আছি পুরো ভিডিও জুড়ে আপনার সাথে আকিব। আপনি দেখছেন দ্য এজি ফাইলস। বয়স মাত্র 8 বছর। সেই নাবালক বয়সে তিনটি খুন করেছে। বিহারে মুসাহারি গ্রামে 1998 সালে জন্মগ্রহণ করেন অমরজিৎ। অমরজিতের বাবা ছিলেন একজন দিনমজুর। অমরজিতের পরিবার কেউ কোনোদিন স্কুলের মুখ দেখেননি। ছোটবেলা থেকেই অমরজিতের একা একা সময় কাটত। বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না। স্থানীয় এলাকায় ঘোরাঘুরি করে এবং গাছের ফল পেরে দিন কাটত তার। শান্ত স্বভাবের অমরজিৎকে দেখে বোঝার উপায় ছিল না যে সে 8 বছর বয়সে সে ঠান্ডা মাথায় তিনজনকে খুন করতে পারে। কিভাবে এই হত্যা চালিয়েছিল অমরজিৎ? সাল 2006। অমরজিতের এক আত্মীয় তাদের সঙ্গে দেখা করতে আসেন। ওই আত্মীয় নতুন চাকরি পাওয়ায় কোলের সন্তানকে অমরজিতের পরিবারের কাছে রেখে যেতে চেয়েছিলেন। গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর অমরজিতের মা ওই শিশুর যত্ন নেওয়া শুরু করেন। একদিন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যান অমরজিতের মা। ছোট বোন এবং ওই আত্মীয় সন্তানকে দায়িত্ব দিয়ে যান অমরজিৎকে। মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই কি ওই আত্মীয়র সন্তানকে চড় থাপ্পড় মারতে থাকে অমরজিৎ। ওই শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করলে অমরজিৎ থামেনি। দীর্ঘক্ষণ চড় থাপ্পড়ের পর শিশুটির গলা টিপে তাকে শ্বাসরোধ করে খুন করে অমরজিৎ। শিশুটিকে খুন করার পর এক মুহূর্তের জন্য ঘাবড়ে যাননি অমরজিৎ। শিশুটির দেহ বাড়ির বাইরে মাটির নিচে চাপা দিয়ে ঘরে ফিরে আসেন সে। অমরজিতের মা বাড়ি ফিরে এসে অমরজিৎকে বাচ্চার কথা জিজ্ঞাসা করলে অমরজিৎ তার দোষ স্বীকার করে নেন। তার বাবা তাকে মারধর করলেও পুলিশকে বিষয়টি জানাননি। ছেলের শাস্তি এড়াতে মিথ্যা গল্প সাজান অমরজিতের মা ও বাবা। অমরজিতের দ্বিতীয় শিকার ছিলেন তার বোন। বাবা মায়ের ঘুমের সুযোগ নিয়ে নিজের 8 মাস বয়সী বোনের গলা টিপে করেন অমরজিৎ। সেবারেও তার বাবা মা ছেলেকে বাঁচাতে মেয়ের মৃত্যু নিয়ে আত্মীয় স্বজনদের মিথ্যা বলেন। তবে এরপরও শান্ত হয়নি অমরজিৎ। তার তৃতীয় শিকার ছিল প্রতিবেশী 6 মাস বয়সী কন্যা খুশবু। 2007 সালে খুশবুকে শ্বাসরোধ করে খুন করার পর ইট দিয়ে মাথা থেতলে দেয় অমরজিৎ। খুশবুর মা চুনচুন দেবী মেয়ের মৃত্যুর জন্য অমরজিৎকে দায়ী করে পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ বিশ্বাস করতে পারেনি যে 8 বছর বয়সী কোনো নাবালক খুনের মতো অপরাধ করতে পারে। অমরজিৎ প্রাথমিকভাবে পুলিশের কাছে খুশবুকে খুনের কথা স্বীকার করে বোন এবং আত্মীয় সন্তানের খুনের কথা স্বীকার করে সে। এরপরে তাকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অমরজিৎ কোনো কথা না বলায় এরপর বিস্কুটের বিনিময়ে মুখ খুলতে রাজি হয় অমরজিৎ। কোনো রকম অনুশোচনা ছাড়াই নাকি গড়গড় করে খুনের কথা স্বীকার করে অমরজিৎ। অমরজিৎকে আদালতে হাজির করানো হলে তাকে একটি রিমান্ড হোমে পাঠানোর নির্দেশ দেন আদালত। 18 বছর বয়স না হওয়ার কারণে তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় আদালত। ডাক্তারি পরীক্ষার পর দেখা যায় অমরজিৎ মানসিক রোগে ভুগছিল। কাউকে আঘাত করে বা খুন করে অনাবিল আনন্দ পেত সে। 2016 সালে অমরজিৎ 18 বছরে পা দিয়েছিল। 2023 সালে তার বয়স প্রায় 25 বছরের কাছাকাছি। কিন্তু অমরজিৎ এখন কোথায় আছে তা সকলের কাছে অজানা।